দূর থেকে চেয়ে চেয়ে দেখেছি লাশ নিয়ে যাচ্ছে। আমরা জানি না ওই লাশগুলো আসলে দাফন হয়েছে নাকি পুড়ে ফেলা হয়েছে, তাদের কপালে কি জুটেছে আমরা আসলে জানি না। লাশ নিয়ে যান ভাই, লাশ। মর্গে এত লাশের জায়গা কই বলেন তো? আমি মাহবুব টিটু। প্রথমত আন্দোলনে আসার প্রেক্ষাপট হচ্ছে অনেক বড়। আমার একটা প্রিন্টিং প্রেস ছিল, ছাত্র জীবন থেকে অল্প অল্প পুঁজি করে দাঁড় করানো আরামবাগে। ওইটা 2008 সালে আমার পুরো প্রেসটা আওয়ামী দুঃশাসক সরকার রেড দিয়ে নিয়ে যায়। আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করবার চেষ্টা করেছি দেশের জন্য, জাতির জন্য। সেখান থেকে আমার ক্ষোভ সৃষ্টি যখন যেদিন আন্দোলন শুরু হয় তখন থেকেই শাহবাগে আসা একটা কবিতা দিয়েছিলাম, বাংলা ছাড়ো। সেই কবিতাটি ফেসবুকে আমার এখনো আছে। ওখানে কিছু স্মৃতি মিলিয়ে দেওয়ার পরে আমার কাছে অসংখ্য ফোন আসে। মানে পুলিশের এমন এমন কর্মকর্তা ফোন দিত যাদের মুখে গালি ছাড়ার কিছুই ছিল না, গালাগালি করতো প্রচন্ড রকম। আমি বাসায় গেলে ফোন, বাইরে এলে ফোন, বলো তোমাকে যেখানে পাবো পুঁতে ফেলবো, এমন খারাপ ভাষায় যা গালাগালি আছে তাই করতো। আমি একটা দিনের আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। 3 তারিখে আমাদের সমাবেশটা হয়ে গেল। 4 তারিখে আমরা শাহবাগে গেলাম, কোনো সার শব্দ নেই। শুনলাম সায়েন্স ল্যাবে গোলাগুলি হচ্ছে। সায়েন্স ল্যাবে গিয়ে শুনি আমাদের সায়েন্স ল্যাবের পরে এটা জিগাতলাতে মারামারি হচ্ছে। জিগাতলায় গেলাম, আমরা অনেকজন যাচ্ছি। এর মধ্যে হেলিকপ্টার থেকে গুলি না কোত্থেকে গুলি করছে, আমার সামনেই গুলিগুলো এলো। আমাদের পিছন থেকে প্রায় 5-7টা ছেলে লাফ দিয়ে সামনে চলে আসে। তো ওরা ওখানে স্পট ডেড হয়ে যায়। ডেড হয়ে যাওয়ার পরে এখন এই লাশগুলো কি করব? পুলিশ গুলি করে 3টা লাশ ওই স্পটেই নিয়ে যায়। এই কথাগুলো বলাটা যত সহজ, আসলে বিষয়টা তত সহজ ছিল না। এরপর 3টা লাশ আমরা রাখতে সক্ষম হই। ওই 3টা লাশ আমরা একটা অটোতে করে নিয়ে আসি, ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢাকা মেডিকেলে আমাদের লাশ রাখতে অস্বীকৃতি জানায়। এখন কোথায় নিয়ে যাব? আমি অটোতে এসে তারপর ভাবলাম ঠিক আছে শহীদ মিনারে নিয়ে যাই। ঠিক এমন টাইমে এর একটু আগে আমরা শহীদ মিনারে নিয়ে আসি, কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় অন্ধকার, লাইট বন্ধ করে দিয়েছে। শহীদ মিনারের চারপাশ অন্ধকার, একটা ভুতুড়ে পরিবেশ। সন্ধ্যা পর্যন্ত আমরা সেখানে লাশ নিয়ে সেখানে থাকি। রাত 8টা যেই 40 মিনিট বাজে তখন পুলিশ পূর্ব পাশ থেকে গুলি করা শুরু করে, ফাঁকা গুলি করে ওই লাশ 3টিও নিয়ে যায়। আমরা শুধু দূর থেকে চেয়ে চেয়ে দেখেছি লাশ নিয়ে যাচ্ছে। আমরা জানি না ওই লাশগুলো আসলে দাফন হয়েছে নাকি পুড়ে ফেলা হয়েছে, তাদের কপালে কি জুটেছে আমরা আসলে জানি না। এই স্মৃতিটা আমাকে খুব কষ্ট দেয়। মাঝে মাঝে ওই লাশগুলোর চেহারা ভেসে ওঠে। আমি যখন ঘুমোতে যাই মাঝে মাঝে ওই চেহারাগুলো ভেসে ওঠে যে ওরা ছিল আসলে পথ শিশু বললে ভুল হবে, বড়ই কিশোর। শহীদের লাশ যে কত সুন্দর আর পবিত্র হতে পারে ওই লাশগুলো আমি চাক্ষুষ দেখেছি। ওই লাশগুলো চোখের সামনে আমার এখনো ভাসে। আমি এই স্মৃতি থেকে বের হয়ে আসতে চাই, চেষ্টা করছি। আল্লাহ আমাকে যেন সেই তৌফিক দান করেন। আর এই দেশের জন্য আমি নিজেকে সেই 1 তারিখেই শহীদ হিসেবে ঘোষণা করে দিয়েছি। এখনো যদি দুর্দিন আসে সামনের সারিতে আন্দোলন থাকবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।